কেমন আছিস? ভালো। কবে এলি বাইরে থেকে? এই তো লাস্ট সানডে। ও তোকে দেখে তোর খবর বোঝা যাচ্ছে। আচ্ছা, তোরা তোর হাজবেন্ডের ব্যাপারটা কি? তোরা কি ঠিক করেছিস যে পুরো ফুটবল টিম তৈরি করবি? আরে দূর, তা কেন হবে? তা কেন হবে মানে? আজকের দিনে এই বাজারে কেউ থার্ড ইস্যু নেয়? আচ্ছা, তোর দেশের প্রতি কোনো দায়িত্ব নেই? থার্ড ইস্যু? কি যে বলিস না। আরে বাবা, আচ্ছা, তোদের বাচ্চা কোথায়? স্কুলে স্কুলে আসলে ভীষণ রেস্ট্রিকশন তো, স্কুলে রোজ যেতে হয়। কটা রে? দুটো। বুঝেছি, কিচ্ছু বুঝিসনি তো তুই। একটা কাজ কর, তোর কর্তার ফোন নাম্বারটা আমাকে আগে দে তো। এমন দেব না, দেখবি তোর কাছেই ঘেঁচতে পারবে না। আরে শুভ্রা, তারা তারা তুই তো মারমুখী কবে থেকে হয়ে উঠলি বলতো? আগে তো এরকম ছিলিস না। আগে পুরো কথাটা শুনবি, তারপর তো। আমি তোর কোনো কথা শুনতে পাচ্ছি না, তুই আগে আমাকে ফোন নাম্বারটা দে। সত্যি এই করে করে তুই এই রোগা হয়েছিস? আস্তে আস্তে, এটা তো একটা পাবলিক প্লেস না কি রে? সবাই তো শুনছে। কি ভাববে বলতো যদি সবাই জানে যে আমি সত্যি সত্যি থার্ড ইস্যু নিয়ে ঘুরছি? এই শোন না, এতদিন পর তোর সঙ্গে আমার দেখা হলো, তোর সঙ্গে আমার এত এত কথা জমে আছে। আমারও। চল না কোথাও গিয়ে একটা বসে আড্ডা মারি। কিন্তু এখানে কোথায় বসবি? যা বলার এখানেই বল। শোভা, তুই কিন্তু সেই একই রকম রয়ে গেলি, জানিস তো, একটুও বদলাসনি। চল হাঁটতে হাঁটতে কথা বলি। পুলিশের রুল খেয়েছো? পুলিশের রুল রুল ভেবে বলতেছিস তো, কিন্তু তার আগে তোরে আমি শুলে সরাব। তোমার এই মিথ্যে ধমক ধামকে না আমার কিচ্ছু আসতে যাচ্ছে না। নেহাত এক পা জমের দক্ষিণ দুয়ারে দিয়ে বসে আছো, তাই ছেড়ে দিচ্ছি, না হলে তোমাকে আমি জেলের ঘানি টানাতাম। ওই আমার ক্যাপাসে বলে দিলাম, তাহলে কিন্তু তোর বংশ আমি নিবংশ করে দেব। আমার অত সময় নেই যে রাস্তায় দাঁড়িয়ে তোমার মতন ভিখিরির ধমক ধমক শুনবো। আমি শুধু জানতে চাই আমি আমার টাকা ফেরত পাচ্ছি কিনা। আমাকে ঠকিয়ে পার পাবে ভেবেছ? আমার নামও চিত্রা রায়। ওই কে ঠকাচ্ছে রে? কে ঠকাচ্ছে? ঠকাচ্ছে তো তোর ননদ। পেটে কাপড় বেঁধে পতি হবার নাটক করতেছে। আবার সেই এক কথা এক কথা। তোমার কাছে কোনো প্রমাণ আছে? আমি বারবার তোমাকে বলেছি আগে প্রমাণ জোগাড় করো, তারপরে আমার সামনে এসো। আমি তোমার একটা কথা বিশ্বাস করি না। আমি যে কি করবো আমি কিছু বুঝতে পারছি না, আমার কিছু মাথায় আসছে না। মা, আমি কিন্তু একটা জিনিস ভালো করে বুঝে গেছি, আমাদের আর কিচ্ছু করার উপায় নেই। যতদিন পারবো আমরা সাত দিয়ে মাছ দেখার চেষ্টা করবো। যখন পারবো না সে দেখা যাবে, যা হয় হবে। না দাদা, দাদা শোন, আমার বোধহয় এখানে আর থাকা ঠিক নয়। তুই আমাকে অন্য কোথাও পাঠিয়ে দে। কি উল্টোপাল্টা কথা বলছিস তুই? দেবী, তুই কোথায় যাবি? তুই তো আমাকে বলেছিলি একটা ছোট্ট পুতুল এনে দিবি। তুই যদি চলে যাস আমার পুতুল কে দেবে? না রে দিদি, আমি সত্যিই তোকে আর কোনো পুতুল এনে দিতে পারবো না। তুই ভাবলি কি করে? তুই কি করে ভাবলি যে এই অবস্থায় তোকে আমি একা ছেড়ে দেব? তোর এখন যে অবস্থা, তাতে সব সময় কাউকে না কাউকে তোর সাথে থাকতেই হবে। সামনের যে দিনগুলো আসছে সেগুলো খুব ভয়ঙ্কর দিন, কিন্তু আমাদের তো পালিয়ে গিয়ে হবে না, আমাদের তো যা করার এখানে থেকেই করতে হবে।